আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম হরমুজ প্রণালীতে উত্তেজনা লিখেছেন সুদীপ বসু। বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্ব নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে ইরান ও পশ্চিমী দুনিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যখনই চরম আকার ধারণ করে, তখনই বিশ্ব অর্থনীতির রক্তচাপ বাড়িয়ে দেয় একটি অতি ক্ষুদ্র অথচ শক্তিশালী ভৌগোলিক রেখা, হরমুজ প্রণালী। ওমান আর ইরানের মধ্যবর্তী এই সরু জলপথটি মূলত বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। ভারতের মতো দ্রুত বিকাশশীল অর্থনীতির জন্য এই প্রণালীর নিরাপত্তা কেবল বাণিজ্যিক বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ভারতের মোট তেলের চাহিদার প্রায় 85% পূরণ হয় বিদেশ থেকে আমদানির মাধ্যমে। এই আমদানির একটা সিংহভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েতের মতো প্রধান তেল সরবরাহকারী দেশগুলির তেলবাহী জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করেই ভারত মহাসাগরে প্রবেশ করে। পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট তেল আমদানির প্রায় 60% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির একটা বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই জলপথটি কোনো কারণে অবরুদ্ধ হলে বা সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এক অভাবনীয় বিপর্যয় নেমে আসতে পারে। সরবরাহ বিঘ্নিত হওয়ার তাৎক্ষণিক ফল হিসেবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের অভ্যন্তরীণ বাজারে। ডিজেলের দাম বাড়লে লরি এবং ট্রাকের ভাড়া বেড়ে যায়, যার ফলে কলকাতা বা জেলার শহরগুলিতে শাকসবজি, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির মাসিক বাজেটে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। জ্বালানি তেলের অনিশ্চয়তা শুধু পরিবহনেই সীমাবদ্ধ থাকে না, এটি পরোক্ষভাবে বিদ্যুৎ উৎপাদন এবং কলকারখানার উৎপাদন খরচও বাড়িয়ে দেয়। পশ্চিমবঙ্গের কৃষি প্রধান জেলাগুলিতে সেচের কাজে ব্যবহৃত পাম্প সেট চালানোর খরচ বেড়ে যাওয়ায় চাষিদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। ফলে সামগ্রিকভাবে রাজ্যে একটি মুদ্রাস্ফীতির পরিস্থিতি দেখা দেয়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। বলা ভালো, মধ্যপ্রাচ্যের এই ভৌগোলিক সংকটের আঁচ আমাদের ঘরের রান্নাঘর পর্যন্ত এসে পৌঁছতে পারে বলে আশঙ্কা। তবে এই ভূ রাজনৈতিক ঝুঁকির কথা মাথায় রেখে ভারত গত কয়েক বছর ধরে কৌশলগতভাবে বেশ কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণের পথে হাঁটছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মতো চরম পরিস্থিতিতে তাৎক্ষণিক ধাক্কা সামলাতে ভারত দেশের ভেতরে কৌশলগত তেল ভাণ্ডার বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ গড়ে তুলেছে। বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর ও পাদুরের মতো ভূগর্ভস্থ গুদামগুলিতে মজুত রাখা তেল দিয়ে দেশ অন্তত সপ্তাহ দুয়েকের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে। পাশাপাশি ভারত এখন আর কেবল মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করে নেই। আমদানির উৎসে বৈচিত্র্য আনার লক্ষ্যে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশগুলি থেকে তেল কেনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই দেশগুলি থেকে আসা জাহাজ হরমুজ প্রণালীর ওপর নির্ভর করে না, আর এটাই সংকটের সময় ভারতের জন্য বড় স্বস্তির কারণ হয়ে উঠতে পারে। পরিশেষে বলা যায়, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে ভারতের মতো আমদানি নির্ভর দেশের জন্য এক বিশাল অর্থনৈতিক পরীক্ষা। কেবল বিকল্প পথ বা তেলের ভাণ্ডার দিয়ে এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একদিকে সুচতুর কূটনীতি আর অন্যদিকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির পথে দ্রুত রূপান্তর। যতক্ষণ পর্যন্ত ভারত নিজের জ্বালানি চাহিদাকে জীবাশ্ম জ্বালানি থেকে সরিয়ে সৌর বা হাইড্রোজেন শক্তির মতো বিকল্প উৎসের দিকে নিয়ে যেতে না পারছে, ততক্ষণ পারস্য উপসাগরের এই অস্থিরতা ভারতের অর্থনীতির ওপর খাঁড়ার মতো ঝুলে থাকবে। জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতাই হতে পারে এই ভৌগোলিক ঝুঁকির স্থায়ী মুক্তি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুদীপ বসু।